যেই মেয়েটা মায়ের বাড়িতে এক গ্লাস পানি ঢেলে ভাত খেত না, সেই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে পুরা সংসারের দায়িত্ব কিন্তু তার কাঁধে। আর এই হচ্ছে মেয়েদের জীবন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠি আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, ইচ্ছা করলেও আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না, কারণ সবার বাচ্চা তো এক না। আমার বাচ্চা শুধু ঘর এলোমেলো করে। যাই হোক, এখন সকালে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। অনেকদিন ধরে রুটি বানানো হয় না, তাই ভাবলাম আজকে আলু ভাজি করি, তার সাথে রুটি বানাই। আমার ছেলে মাশাআল্লাহ রুটি খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আলু ভাজি দিয়ে সে কিন্তু আলু অনেক বেশি পছন্দ করে। আলুগুলো অনেক মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু আমার হাতে একদমই সময় ছিল না, আমি এত মোটা করে আলু কাটি না, এজন্যই। তো এদিকে আলুটা হতে থাক, এদিকে আমি রুটিটা বেলে নিয়েছি অফ ক্যামেরাতে। যেহেতু নাস্তা বানাতে অনেক বেশি দেরি হয়ে গেছে, আর ভিডিও করে কোনো কাজ করতে লাগলে অনেক বেশি দেরি হয়। আর আজকে প্রায় 9টার মতন রুটি বানিয়েছি। যেহেতু আমরা মানুষই দুইজন, আমার ছেলে খায় একটা, আমি দুইটা, আমার হাজব্যান্ড তিনটা কি চারটা খায় এরকম। তার জন্য 9টা কি 10টা রুটি বানানোই হয়। অনেকদিন তো আরও বেশি হয়ে যায়। আগে যখন প্রথম রুটি বানাতাম বাসাতে এসে এতগুলো রুটি হয়ে যেত, মানে পরিমাণ বুঝতাম না। এখন আলহামদুলিল্লাহ সংসারের অনেক কিছুই বুঝি, যেহেতু অনেক বড় হয়েছি। সংসার জীবন প্রায় 5 বছর চলে, মানে অনেক কিছুই বুঝি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার সবগুলো রুটি কী ফুলকো ফুলকো ফুলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি মাশাআল্লাহ আর কিছু পারি আর না পারি, রুটিটা খুব ভালো বানাতে পারি। তো এইগুলো টেবিলে সুন্দর করে রেখে দিব। আমার বর গেছে রুল কলে, সেই রুল কল থেকে এখন চলে আসছে। তো এখন তাকে খাবার দিয়ে দিব। এদিকে আমরাও তিনজন একসাথেই খাবো, একই প্লেটেই খাবো, যেহেতু রুটি। যখন রুটি বানাই তখন আমরা তিনজন একসাথেই খাই। তো যাই হোক, আমার কিন্তু সকালে নাস্তা খাওয়া শেষ। এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। মানে দুপুরে কি রান্না বান্না করবো, এটা যে কি পরিমাণে একটা টেনশন, কি বলবো ভাই বোনেরা। তো এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আজকে রান্না করবো মুরগির মাংস। আমার বরের সব থেকে অপছন্দ হচ্ছে মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস। কিন্তু আমার যে এত বেশি ভালো লাগে, আমার গরুর মাংস থেকেও এই ব্রয়লার মুরগি অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু খুব সুন্দর করে মাংস রান্না করতে পারি। তো এদিকে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন জিরা সব মশলা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আর মাংস যত বেশি কষানো যাবে তত বেশি স্বাদ হবে, বিশেষ করে ব্রয়লার মুরগির মাংস। আর এই ব্রয়লার মুরগি কিন্তু আমি সবার হাতে খেতে পারি না, সবার হাতে অত ভালোও লাগে না খেতে, শুধু আমার মায়ের হাতেই আমি খেতে পারি। আমার মা এত সুন্দর করে যে ব্রয়লার মুরগি রান্না করে, এত বেশি মজা হয়। তো এদিকে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন আমি মাংসগুলা দিয়ে দিব। যেহেতু আমি আর আমার ছেলেই খাবো, অত বেশি মাংস দিইনি, এখানে প্রায় হাফ কেজির মতন মাংস ছিল। আর পিসগুলো দেখছি একটু বড় বড় করে কেটেছি। আমি সচরাচর মুরগির মাংস আরও ছোটো করে কাটি, তাহলে ভিতরে ঝাল ঢুকে। ক্যামেরাতে ছোটো দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড়, যেহেতু ক্যামেরা অনেক দূর থেকে ধরেছি। তো এদিকে আমার কিন্তু প্রায় কষানো শেষ। মাংস প্রায় আমি 40 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, একদম লো হিটে। তো আমার কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এত বেশি তেল ভাসতেছিল, মানে আজকে অনেক বেশি তেল হয়ে গেছে তরকারিতে, আমার বড় বলতেছে। তো এদিকে কিন্তু আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, পানি একদমই রাখি নাই। ওই চুলাতে অন্য তরকারি রান্না করেছি, সেটা শেয়ার করা হয় নাই। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কেউ ভিডিও না দেখে কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ।